আসসালামু আলাইকুম। কম্পিউটারে মেল মার্কসের মাধ্যমে একটি পেজ থাকলে সেটিকে ব্যবহার করে বেশ কয়েকটি পেজ করতে চাইলে কীভাবে মেল মার্কস করে কাজটি করা যায় সেটি আমরা আজকে দেখব। তো সেটি করার জন্য আমরা প্রথমে একটি ডকুমেন্ট নিব, MS ওয়ার্ড ডকুমেন্ট। যে পেজটির উপরে মেল মার্কস করব সেই পেজটি এখানে ইনসার্ট করব। পিকচার, ডেস্কটপ, ইনসার্ট করার পর এখন উপরে শেপ নিব, সুবিধা মতো ড্রাগ করলাম। ড্রাগ করার পরে এখানে প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস, যা যা প্রয়োজনীয় বিষয় দেওয়া দরকার সেগুলো আমরা দিব। সাপোজ হোটেল সিকক্স, নাম অ্যাড্রেস দিলাম। সুবিধা মতো এগুলোকে ফরম্যাটিং করে নিচ্ছি। ফন্ট সাইজ বাড়িয়ে দিলাম, ফন্টস কালার চেঞ্জ করলাম, এটাকে অন্য একটা কালার দিই। মোবাইল নাম্বার এটাকে বোল্ড করে দিই। এখন এটাকে নো ফিল করব, নো আউটলাইন। পেজ তৈরি করা হয়ে গেলে এখন এই নং এর ক্ষেত্রে এই নং এর জায়গায় আমরা মেল মার্কস করব, অর্থাৎ মেল মার্কস করছে। মেল মার্কস করে এই একটি পেজের মাধ্যমে আমরা 20টি ভাউচার তৈরি করব। তো ইনসার্ট মেনুতে যাব, রেক্ট্যাঙ্গল শেপ নিব, এখানে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে অ্যাড টেক্সট আর একটু বাড়িয়ে দিলাম সুবিধা মতো। এখানে ফন্ট বাড়িয়ে দিই, যে কোনো একটা ফন্ট দিলাম। এখন এটা শেপ আউটলাইন নো করে দিই, শেপ ফিল নো করে দিই। এখন আমরা মেল মার্কসে যাব। সেক্ষেত্রে মেইলিং সিলেক্ট ইউজ এক্সিস্ট লিস্ট। এখানে যে ফাইলটিকে দিয়ে মেল মার্কস করবো সে ফাইলটিকে সিলেক্ট করতে হবে। সে ফাইলটি আমরা সিলেক্ট করব। এখানে এসএল নামে আমি একটা এক্সেল শিট করে রেখেছি যেখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তো সেটি সিলেক্ট করব। ওপেন, ওকে। এখন ইনসার্ট ফিল মেল মার্কসে এখানে এসএল নাম্বার, মেমো নাম্বার, নেম, অর্থাৎ ওই উক্ত টেবিলে যেসব বিষয়গুলো আছে, এসএল নাম্বার আছে, মেমো নাম্বার আছে, নেম আছে। আমি মেমো নাম্বারে সিরিয়ালটি রেখেছি, তো আমি মেমোটাকে সিলেক্ট করলাম। ফিনিশ মেল মার্কসে গেলাম, এডিট ইনডেভিডাবল ডকুমেন্টসে গিয়ে আমি যে কয়টা পেজ তৈরি করব সে কয়টা এখানে কমেন্টস করব। ফ্রম, সাপোজ আমি 1 থেকে 10টা পেজ তৈরি করব, 1 2, এখানে 10 দিলাম, ওকে দিলাম। এখন দেখেন কি হলো ব্যাপারটা। প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখি, দেখেছেন
একটা পেজ থেকে 10টা পেজ হয়ে গেল। এখন এটাকে আমি পিডিএফ করে সেভ করে ফেলব। পিডিএফ ফর প্রিন্ট, যেখানে রাখবো সেখানে যাব, অপশনে পেজ 1 থেকে 10টা পেজ নেব। ওকে, পাবলিশড। ক্লোজ বাটনে ক্লিক করে ক্লোজ করে দিব। এটাও ক্লোজ করে দিব, নোতে এটাও ক্লোজ করে দিব। এখন আমরা দেখব আমাদের মেইল মার্কস ফাইলে উক্ত পিডিএফ ফাইলটি আছে কিনা। ওপেন করলাম ফর প্রিন্ট, দেখেন 1 পেজ থেকে 10 পেজ হয়ে গেছে, অটোমেটিকলি সিরিয়াল নাম্বার নিয়ে নিয়েছে। এইভাবে আমরা একটি বিলের বাউচার বা প্যাড থেকে আমাদের প্রয়োজন মোতাবেক যতগুলো সম্ভব, 1000টি চাইলে 1000টিও তৈরি করা সম্ভব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।